শ্যালা নদী সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ভেসে আছে তেল। জোয়ার ভাটার সাথে ছড়িয়ে পড়ছে তা। ৩.৫ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে সুন্দরবনের জয়মনি এলাকায় ট্যাঙ্কার ডুবের পরই দেখা দেয় এই বিপর্যয়। এতে সুন্দরবনের জীববৈচিত্র্যে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মাছ, ডলফিন, কাঁকড়া, কুচে এই প্রাণীগুলো পর্যায়ক্রমে এদের একটা, বিশেষ করে ছোট যেগুলো, এটা সহজেই মারা যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো নদীর কথা বলছি। আপনি যদি পাশাপাশি সুন্দরবন স্থলভাগের কথা চিন্তা করেন, তাহলে স্থলভাগে যখন এই পানিটা বিভিন্ন প্রাণী যেমন বানর, শূকর, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা যখন তারা তাদের প্রয়োজনে পানিটা পান করবে, তখনও তাদের এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। ছড়িয়ে পড়া তেল পানি থেকে তুলে নিতে বিশেষায়িত একমাত্র জাহাজটি আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে, কিন্তু সুন্দরবনে সেটি ব্যবহারে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তবে তেলবাহী ট্যাঙ্কারটি উদ্ধারে কার্গো জাহাজ নিয়ে কাজ শুরু করেছে মালিকপক্ষ। বরিশাল থেকে যাচ্ছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নির্ভীক এবং নারায়ণগঞ্জ থেকে প্রত্যয়। এছাড়া নৌবাহিনীর ১০ সদস্যের বিশেষ দল সহ ২টি জাহাজও যাত্রা করেছে। আমাদের উদ্ধারকারী ইউনিট নির্ভীক এবং তার ট্রাক জাহাজ অলরেডি যাত্রা করছে। প্রচন্ড শীত এবং কুয়াশা বিরাজ করছে। তাছাড়া নৌপথ নাব্যতা সংকট রয়েছে, সেই কারণে হয়তো সেখানে যেতে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। ট্যাঙ্কার মালিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মোংলা থানায় ডায়েরি করেছে বন বিভাগ। আমরা এর ভিতরে ব্যাপারে আপনার প্রথমে থানায় একটা জিডি করব, আর বন আইনে একটা মামলা হচ্ছে। খুলনার পদ্মা অয়েলের ডিপো থেকে ৩,৫৭,০০০ লিটার ফার্নেস অয়েল নিয়ে গোপালগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল ট্যাঙ্কারটি। মঙ্গলবার ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে ওটি টোটাল নামের অন্য একটি কার্গোর ধাক্কায় তলা ফেটে ডুবে যায় ট্যাঙ্কারটি। এ সময় ৭ জন সাঁতরে কুলে উঠলেও নিখোঁজ রয়েছেন ট্যাঙ্কারের মাস্টার মোকলেছুর রহমান। দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।